পূর্ণাঙ্গ আবাসন সুবিধার লক্ষ্য নিয়ে প্রায় ৪৬ বছর আগে কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয়, কিন্তু এখন পর্যন্ত মাত্র ১৯% শিক্ষার্থী আবাসিক সুবিধা পাচ্ছেন। এর বাইরে শিক্ষার্থীদের বড় একটি অংশকে ২২২৪ কিলোমিটার দূরে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরে থাকতে হচ্ছে। নিরাপত্তা ঝুঁকি সহ নানা সমস্যা নিয়ে মেসে থাকছেন তারা। ফলে বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়ার ক্ষেত্রে তাদের বেগ পোহাতে হয়, নির্ভরশীল থাকতে হয় পরিবহনের ওপর। জানা যায়, আসন সংকটের জন্য হলগুলোতে রয়েছে গণরুম। এসব কক্ষে শিক্ষার্থীরা গাদাগাদি করে থাকছেন। ছাত্রী হলগুলোতে এই সংখ্যা বেশি। খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর জালাল উদ্দিন বলেন, অর্গানোগ্রামের পূর্ণ আবাসিকতার কথা থাকলেও পরবর্তীতে সে বিষয়ে গুরুত্ব না দিয়ে শুধুই বিভাগ খোলায় এই আবাসন সমস্যার সৃষ্টি হয়েছে। আসন সংখ্যা কম হলেও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনেককে গণরুমে রাখতে হয়েছে। এতে আবার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। আর আধুনিক যুগের কমিউনিকেশন সিস্টেমটা যদি ভালো থাকে, তো একটি ছাত্র তার মধ্যে যে ল্যাটেন্ট ট্যালেন্ট আছে, এই ট্যালেন্টটাকে বিকাশ করার সুযোগটা পাবে। এই জন্যই ছাত্রের এই 3টি জায়গাকে ভালো করার জন্য আমি নিরন্তর প্রচেষ্টা চালাবো সবার সাথে মিশে। আমরা চেষ্টা করছি যে নতুন হলগুলো যদি হয়ে যায়, 3টা 10তলা বিল্ডিং যেটা ছাত্রদের হল হবে, আবার 2টা মেয়েদের 10তলা বিল্ডিং ছাত্রদের হল হবে, অন্তত আমরা অনেকটাই আবাসন সমস্যার সমাধান করতে পারবো। জীবনের সাথে চলে হাই-ফাই, অল টাইম হেলদি লাইফ। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।